আব্বাজান খুব মনোযোগ দিয়ে শোনো রে, আমি তুমি সকলে কিন্তু মায়ের পেট থেকে আমরা সকলে আসছি। ডাক্তাররা গবেষণা করেছে একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, একটা সন্তান লম্বা হয় সর্বসাকুল্যে 15 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস হয় ওই সন্তান লম্বা হয় 10 ইঞ্চি। এই সন্তানটা মায়ের যেই জায়গায় থাকে ওখানে একটা ব্যাগ আছে, ওখানে একটা প্যাকেট আছে, ওই প্যাকেটটা সর্বসাকুল্যে 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস সন্তান লম্বা হয় 10 মাস। আস্তে আস্তে করে 7 মাস একদিন করতে করতে 3 মাসের মধ্যে সন্তান 5 ইঞ্চি বড় হয়। ডাক্তারেরা বলে পৃথিবীর মানুষ, মাহারা মানুষ, বাবাহারা সবাই শোনো রে, ওই সন্তানের একটা আঙ্গুল যখন বড় হয় সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতিতে সন্তানের পাটা মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়। 1 ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে ওঠে। 5 ইঞ্চি লম্বা হলে সন্তানের পা দ্বারা মায়ের কলিজা 5 ইঞ্চি লম্বা হয়ে যায়। শোনা ভাইরা আমার, ডাক্তাররা বলে একটা সন্তান মায়ের পেটে থেকে তার জন্ম দুঃখিনী মারে একে একে 4,500টি লাথি মেরেছে। তুমি মারছো, আমি বক্তা মারছি। মা জননী কত না কষ্ট পাইছে। আরে 10 মাস 10 দিন পেটে রাখছে। মা জন্ম তখনই 2.5 মাস আমারে তোমার দুগ্ধ পান করাইছে। এই পৌষ মাসের শীতে মা ভিজে গেছে, আমি প্রস্রাব করে দিয়েছি, মা প্রস্রাবের উপরে শুয়ে থাকছে। মা জননী কত কষ্ট করছে, সেই মার কষ্টের কথা একটু মনে করো। ডাক্তাররা বলল 4,500 লাথির মধ্যে 3টা লাথি অত্যন্ত ঐতিহাসিক। 1 নম্বর লাথি যখন মায়ের ডিম্বাণুটা ফেটে যায়, 2 নম্বর লাথি মারলে মায়ের জরায়ুটা ফেটে যায়, 3 নম্বর লাথি যখন সন্তান মারে জনম দুঃখিনী মা অজ্ঞান হয়ে যায়। সন্তান জমিনে আসে, প্রতিটি সন্তান যখন জমিনে আসে মায়ের শরীর থেকে 2.5 কেজি রক্ত ছড়াইয়া দেয়। সেই মায়ের সামনে সন্তানের যদি একটা আঙ্গুল কেটে যায় মা সইতে পারে না, বাবা কেমনে আঙ্গুল কাটলো, মা গো আমার একটা আঙ্গুল কাটলো, 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি বের করি। মা গো তুমি যখন আমাকে দুনিয়ায় আনছো মা, তুমি 2.5 কেজি রক্ত তোমার শরীর থেকে দিয়েছো। হায়রে মা কপাল পোড়া সন্তান এখানে বসে আছো, বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল করে বাড়িতে যখন যায় বিবির চেহারা দেখি, সন্তানের চেহারা দেখি, জন্ম দুঃখিনী মায়ের চেহারা দেখতে পারি না। 11টি বছর হলে মা বিদায় নিয়েছে, অন্ধকার কবরে চলে গেছে। বাবারে যাদের বাবা নাই, যাদের মা নাই, অন্ধকার কবরে যাইয়া তুমি সন্তান সালাম দিয়া দরুদ শরীফ পড়িয়া বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়ো। জনম দুঃখিনী মা এত কষ্ট দিয়েছি রে ভাই, এত কষ্ট তুমি দিয়েছো, তোমার মাকে এত কষ্ট দিয়েছো। সেই মা অন্ধকার কবরে চলে গেছে, বাবা অন্ধকার কবরে চলে গেছে। তুমি সন্তান সেই বাবার জন্য অর্থ খরচ করো না, মায়ের জন্য অর্থ খরচ করো না। এই সরিষাবাড়ি এলাকা আমি ভাইদেরকে দেখতে চাই, একটা ভাইকে আমি দেখতে চাই, বোনকে দেখতে চাই। কেউ বলতে পারবে না নবীজির ভাষায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী কয় সন্তান তোর জন্য তোর আব্বা আম্মা জান্নাত, তোর জন্য তোর আব্বা আম্মা জাহান্নাম। রিজার রব্বি রিজাল ওয়ালিদাইনি, সাখতুর রব্বি সাখতুল ওয়ালিদাইন। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা বেজার তো আল্লাহ বেজার। বাপ মারে বেজার করিস না, মারে বেজার করিস না। এখানে অসংখ্য ভাই বসে আছে, ওয়াজ শুনতেছে, আব্বা আম্মা শুয়ে রাখছে 800 টাকার চকির, আর বউকে শুয়ে রাখছে 40,000 টাকার কাঠ। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি এই কাজ করে থাকো তোমার সন্তান তোমাকে 800 টাকার চকিও দিবে না, তোমার সন্তান তোমাকে এইরকম খড় পেরে থাকতে দিবে। সুতরাং সাবধান হও, সাবধান হও মুসলমান, সাবধান হও। বাপরে বলিস না, মারে বলিস না। বাপ মা তোর জন্য মক্কা মদিনা, বাপ মা তোর জন্য জান্নাত জাহান্নাম। মাকে কষ্ট দিবেন, বাবারে কষ্ট দিবেন? এই অশোনার পরে এক পাগলা বাড়ির যায় বিছানা আলাদা করে দিছে। যখনই বিছানা আলাদা করছে তখন টেলিভিশন মার্কা বউ রাগ করে বাড়ির চলে গেছে। বাজারে বসে আছে,
আমার ইসরাফিল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইসরাফিল ভাই কি ওয়াজ করলেন? বিছানা আলাদা করে দিছি, বউ তো চলে গেছে। তো গেছে তো কি হয়েছে? ইসরাফিল ভাই কইছে গেছে তো ভালো হয়েছে, একটা বিয়ে আর এটা করা। হুজুর ওই বইয়ের নাকাল হবি, ঠিক কিনা? বউ যদি 100টা চলে যায়, তোমার ঘরে 101 নম্বর বউ আসবে। জনম দুঃখিনী মা একটা বারের জন্য যদি চলে যায়, বলেন তো সে মা কি আর আসবে? এখানে কোটিপতি আসো, এখানে লাখপতি আসো, এই কোটিপতি আর লাখপতিকে যদি বলা হয় ভাই রে তোর নাকি মাও নাই, তোর নাকি বাপ নাই, অন্ধকার কবরে গেছে, আল্লাহ একটা সুযোগ দিছে ওই বাপকে অন্ধকার কবর থেকে আনতে পারবি 1 কোটি টাকা দিলে। আচ্ছা বলেন তো কোটিপতিকে যদি এই অফার দেওয়া যায়, কোটিপতি অফারটা নিবে কিনা? চোখ বন্ধ করে কোনো কথা শুনবে না, অফারটা নিবে। লাখপতিকে যদি বলা হয় ভাই তোর ঘরে 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা দিলে মৃত্যু মাকে পাবি, মৃত্যু বাবাকে পাবি, কোনো কথা বলবে না, সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা বের করে মাকে ফিরাইয়ে নিবে, বাবারে ফিরাইয়ে নিবে। কিন্তু এই পাগলা বউকে এত বেশি ভালোবাসে। বউকে ভালোবাসেন কথা সমস্যা নাই, কিন্তু বাপ মারে ভুলে যাস না। মন খারাপ করে গেছে। ইসরাফিল ভাই কইছে তাহলে কি করব? কয় কি করবো হুজুর, ওই বউ ছাড়া হবে না। কয় তাহলে ফোন দে। ফোন দিছে। ফোন দেওয়ার পরে কয় হুজুর ফোন দিলাম ধরে না। কয়েকবার ফোন দেওয়ার পরে দেখে আমার শ্বশুর আব্বা ফোন ধরছে। ধরার পরে আমি শ্বশুর আব্বাকে মনের দুঃখে শুনাই দিলাম, আমার সোনার ময়না পাখি কোন দোষেতে চইলা গেলি রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। বাপ মা হলো জঞ্জাল আর বউ হলো সোনার ময়না পাখি। বাপ মা যদি কয় আব্বা রে বাজারে যাচ্ছিস 10 টাকার পান নিয়ে আসিস, এত বড় বড় চোখ করে কয় বুড়ি এ বুড়ি গত সপ্তাহে 10 টাকার পান আনছে, আজকে শেষ হলো। আল্লাহু আকবার। হাসান পিন্টু ভাই 1000 টাকা বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতে মানুষ হিসেবে কবুল করো।